তাহলে আশীর্বাদ তো শুরু করা যাক। হ্যাঁ, চিন্তা করবেন না, মিনিট 5-এর মধ্যেই আশীর্বাদ শুরু হয়ে যাবে। আচ্ছা, পুরোহিত মশাই কোথায়? এই তো পুরোহিত মশাই, আসুন 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 আসুন। মা, তুমি কিন্তু প্রথম আশীর্বাদ শুরু করো। হ্যাঁ, নিশ্চয়ই। আমরাও কিন্তু মেয়েকে আশীর্বাদ করব। হ্যাঁ, করবেন, নিশ্চয়ই করবেন। আরে আমরা উভয় পক্ষেই আশীর্বাদ করব। আরে দুপক্ষের আশীর্বাদ নিয়েই তো ওদের নতুন জীবন শুরু হবে। হ্যাঁ, এই যে ময়, কে দেখবেন, এ মিষ্টি আর রসে একদম ঠাসা। এই জিনিস বাইরে পাবেন না, এ বাড়িতে বানিয়েছি। খেয়ে দেখবেন, এই মিষ্টি যদি একবার খান না, আপনি দেখবেন আজ থেকে দশমী পর্যন্ত আপনার জিভে এই মিষ্টির স্বাদ লেগে আছে। এই দশমী পর্যন্ত জিভে এই মিষ্টির স্বাদ পাচ্ছেন। তাহলে তো একবার একটু খেয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ, আরে কি করছো, কি হ্যাংলা হয়ে গেছে নাকি? ছেলের আশীর্বাদের মিষ্টি খাবে? ছাড়ো তো। এ বাবা, মিষ্টিটা এরকম কেন, কেমন জ্যাল জ্যাল করছে? হ্যাঁ, মিষ্টিটা কেমন অদ্ভুত লাগছে, এক মুহূর্তের মধ্যে কেমন ফেটে গেল। দেখি। বাবা, আমার তো এই বছর পুজোতে এ বাড়িতে প্রথম। তা বরাবরই কি পুজোতে এরকম মিষ্টি তৈরি হয় এখানে? হ্যাঁ, করে তো। হ্যাঁ বৌমা, কিন্তু এরকম রস কম, প্লেটে একদম জল থই থই করছে। মিষ্টিগুলো, এটা তো চিনির রস নয়, খুব লিকুইড। এটা একটা কেমন জল জলে ব্যাপার। সে কি? হ্যাঁ, এসব থাক না, আগে আশীর্বাদটা হোক, তারপরে গোয়েন্দাগিরি করিস। হ্যাঁ গীতা, ছাড়। ঠাকুর মশাই, আপনি আসুন আসুন। তুমি এসো ঠাম্মি। হ্যাঁ, এসো। স্বস্তিক, মাকের বসে জায়গাতে যা যা যা, দেখ দেখ। হ্যাঁ হ্যাঁ, ওইটা 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 নিয়ে 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 বসো মা। ছেলের চেনটা কোথায়? আগে মেয়েকে আশীর্বাদ করুন। আমাকে হাতটা দাও, আমি নাতনিকে আশীর্বাদটা করি। হ্যাঁ মা, দিচ্ছি। হ্যালো, তুই কোথায় আছিস? হ্যাঁ, তুই ওই বাড়িতে কি করছিস? ভজন বলছে তুই ওই বাড়িতে আছিস, কি করছিস কি ওখানে? হ্যাঁ, কি করছিস? কি করছি কি করিনি এখানে এসে ড্যাডি? কোন রূপ নিইনি আমি শুধুমাত্র মেহেককে পাওয়ার জন্য। ড্যাডি, মেহেককে কেউ বোঝাতে পারছে না, ওকে এই পৃথিবীতে আমার থেকে বেশি কেউ ভালোবাসবে না, কেউ না। আমি ওকে সত্যি খুব ভালোবাসি ড্যাডি। আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই এক্ষুনি ওখান থেকে বেরিয়ে চলে আয়, এক্ষুনি বেরিয়ে চলে আয়। তুই আবার একটা অপরাধ করবি, আর এবার যদি ধরা পড়িস তাহলে কিন্তু ভগবানেরও অসাধ্য কাজ তোকে বাঁচানো।
আমি এমনিতেই মরে আছি ড্যাডি। ব্যাগকে ছাড়া আমি এমনিতেই মরে আছি। ওকে ছাড়া জাস্ট বাঁচবো না আমি। কেউ বুঝতে পারছে না। কি করবি কি তুই? হ্যাঁ কি করবি? করে ফেলেছি ড্যাডি। মানে একটু পরেই লাশ পড়ে থাকবে অঙ্কিতের। লাশ? এই ভজন ভজন কি বলছে কি? অঙ্কিতের লাশ পড়ে থাকবে মানে? আমাকে দেন। বোঝাও 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 বোঝাও। হ্যালো হ্যালো, কি করছো নাকি তুমি? কিছু না, কিছু না, যা হচ্ছে সব বুদ্ধি খাটিয়ে হচ্ছে। বুদ্ধি যেখানে বল সেখানে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, কেউ টেরটি পাবে না, কাজ হয়ে যাবে। একটু পরেই সকলের সামনে লাশ পড়ে থাকবে আমাদের জামাই বাবুর। জামাইয়ের জন্য স্পেশাল মিষ্টিতে এমন বিষ আর কেমিক্যাল মেশানো হয়েছে না, টাইম পাবে না বাপ বলার, টাইম পাবে না। হ্যালো, অদ্ভুত, পান্তুয়ার প্লেটে জল ভর্তি। ফেটে গেল পান্তুয়াটা, ভাজা মিষ্টি ফেটে গেল। ছানাটা তার মানে আশ্চর্য। কি হলো ব্যাপারটা? হেসেলে আবার ব্র্যান্ডেড ঘড়ি পরা রান্নার ঠাকুর। এই নিন। যদি ভুল না করে থাকি তাহলে তো ওই ঘড়িটা ব্র্যান্ডেড ঘড়ি। কি করছিস কে গীতা? জামাইয়ের কাছ থেকে মিষ্টি পেটে ভাবে তুলে নিলি কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? জামাই মিষ্টি খাবে না। কেন? কারণ আমার ডাউট হচ্ছে। কি ডাউট হচ্ছে তোর? এই খাবারের মধ্যে কিছু মেশানো আছে। কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে, কোথাও একটা না একটা গন্ডগোল আছে বাবা। কি গন্ডগোল আছে? তুমি এর মধ্যে কি গন্ডগোল দেখতে পাচ্ছ? আর আমি বুঝতে পারছি না, শুভ কাজে তুমি বারবার কেন বিঘ্ন সৃষ্টি করছো বলো তো? গীতা, একটা শুভ কাজ হচ্ছে, আশীর্বাদ হচ্ছে, এখানে আশীর্বাদ হবে, তারপরে জামাই খাওয়া দাওয়া করবে, ব্যাস এইটুকুই তো। অনেক কিছু, অনেক কিছু। এই বাড়িতে সবজির মধ্যে করে কেমিক্যাল ঢুকেছিল, আগ্নেয়াস্ত্র ঢুকেছিল, তার মধ্যে গয়না, মেহেকের গয়না চেঞ্জ, নতুন সেট, নতুন গয়না, আর সেটা খুব দামি গয়না। সেটটা খুব দামি ছিল, কে দিয়েছে আমরা কেউ জানি না। একটার পর একটা, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। তারপরে কি? তারপরে আমার শ্বশুর মশাই এই মিষ্টির যা সুখ্যাতি করলেন, তাতে মিষ্টি তো এইভাবে ভেঙে যেতে পারে না। মিষ্টির মধ্যে চিনির রস, ভাজা মিষ্টি, এরকম ভাবে। এক মিনিট, আমি আসছি। কেন? এসেলে রাধুনির হাতে ব্র্যান্ডেড ঘড়ি। এই মিষ্টিগুলো আপনি বানিয়েছেন? হ্যাঁ। কোয়ালিটি এরকম? আমি একটা খাবো? না না, আমার মনে হচ্ছে এর মধ্যে কিছু মেশানো আছে। আপনাদের কারোর হাতে তো ব্র্যান্ডেড ঘড়ি নেই। এখানে কেউ এসেছিল? অন্য কেউ? হ্যাঁ, একজন এসেছিলেন, ওই মিষ্টি ঠিক করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন উনি পাত্রীপক্ষের লোক। পাত্রীপক্ষের লোক? ইনজেকশনের সিরিঞ্জ? তার মানে এর মধ্যে কিছু মেশানো আছে।